নমস্কার। সত্য সুন্দরের পরম্পরা থেকে প্রতিবেদন। আপনাদের আগের প্রতিবেদনের মধ্যে শেষ পর্যায়ে কি অবস্থা দাঁড়িয়েছিল সেটা জানাতে পারিনি, দেখাতে পারিনি। প্রথম ছিল ভাদুর কাঁচা তেঁতুল বাটা। দেখুন, কাঁচা তেঁতুল বাটার পরেতে একটু বেদানা কোথাও দেখলাম একটু বেঁচে আছে, তো দেখতে সুন্দর। এবার একটু দেখতে সুন্দর হয়ে গেলাম, কেন সত্য সুন্দর। সত্য তো বটেই, কাঁচা তেঁতুল, ভাদুও সত্য, কাল ভাদ্র মাসে ভাদু সত্য, বেদানা সেটাও সত্য। তাকে পরিবেশন করে আপনাদের সুন্দরটাও দিলাম। এর পরের প্রতিবেদনে গেছি কিন্তু চাল কুমড়োর পোস্ত নারকোল ভাজা, সেটার সর্বশেষে এইরকম এসেছে। উভয় দিকই ভাজা হয়েছে, এইরকম ধরনের এসেছে। দেখতে হবে, দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, বেল আইকন দিতে হবে, পছন্দ অপছন্দ যাই হোক না কেন কমেন্ট করতে হবে। তবেই তো পারবো এরম করে পরপর আপনাদের মধ্যে মিশতে। আপনাদের কাছ থেকেও তো আমি অনেক কিছু শেখার, অনেক কিছু পাওয়ার আছে। আমাকে একজন পাঠালেন এর মধ্যে বাংলাদেশ থেকে এক ইউটিউবার, পুদিনার 4 রকমের শরবত। অপূর্ব, অপূর্ব। তো ওনার প্রতিবেদন ওনার ইউটিউবের মধ্যে, চ্যানেলের মধ্যেই আছে, এবং কমেন্টও করলেন, খুব সুন্দর। যাই হোক, এখন ফিরে যাচ্ছি বর্তমান প্রতিবেদনে। সেটা হচ্ছে মাছ। এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের লেজার দিকটা তেলে দেওয়া আছে, একটু সাঁড়াশি দিয়ে নেড়ে দিতে হয়, তেল দিয়ে। তার আগে নুন দিতে হয় তেলের মধ্যে। নুন দেওয়ার পরে দিয়ে একটু নেড়ে দিলে মাছটা ধরে না, মাছটা কড়াইয়ের সাথে আটকে যায় না। এইবার কি বলুন তো, এইবার এইবার আস্তে করে ওই যে আগের প্রতিবেদনে সর্ষে বাটাটা করেছিলাম, সেটার যে মিক্সির গায়ে লেগেছিল সেইটা তো ফেলা যাবে না, সেইটা এবার দিয়ে দিলাম সোজা মাছটার মধ্যে। কাঁচা লঙ্কা এখনো দিইনি। কাঁচা লঙ্কা তো আপনারা আমাকে লিখে পাঠাননি, বলেননি, বলতেও পারেননি, হয়তো মনে পড়েনি। এইবার বলি আপনাদের, এই সময় অর্থাৎ বর্ষার পর থেকে এই জায়গার লঙ্কা বিখ্যাত। সুন্দর গন্ধ থাকে, ঝালও থাকে। লঙ্কা প্রেমীদের ক্ষেত্রে বলছি, তবে গন্ধপ্রেমীদের ক্ষেত্রেও কিন্তু আমি বলছি না তা নয়। সেটা হচ্ছে বেলডাঙা কাঁচা লঙ্কা। এই দেখুন, ছোট্ট ছোট্ট বেলডাঙা বিখ্যাত বেলডাঙার কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা পরবর্তীকালে এর মধ্যে দিয়ে দেবো। তাহলে এখন আপাতত আপনারা দেখলেন তেল, মাছ। মাছ একটু কম ভেজেছি, মাছ একটু কম ভাজা পছন্দ করি। মাছ বেশি ভাজলে মাছের গুণাগুণ একটু কম পাওয়া যায়। তবে মাছ ভাজা খাই না তা না, আমরা শুধু মাছ ভাজাই খাই। মাছের বিভিন্ন রকমের ভাজা কোনো দিন যদি সুযোগ হয় আবার প্রতিবেদন নিয়ে আসবো আপনাদের মধ্যে। এইবার মাছ, মাছটা ফুটছে। এইবার আস্তে করে আপনি কালো জিরে, এই যে কালো জিরে, একটু কালো জিরে দিয়ে দিন। ইচ্ছা করলে একটু জিরে বাটাও দিতে পারেন, ইচ্ছা করলে ভাজার সময় একটু গোটা জিরেও দিতে পারেন। কালো জিরে এই পরে দিলে, সর্ষের মধ্যে কালো জিরে পরে দিলে, কাঁচা অবস্থায় দিলে তার একটা স্বতন্ত্র গন্ধ আসে। সর্ষের সাথে খুব যায় কিন্তু কালো জিরে খুব ভালো লাগে। আমার থেকে অবশ্য আপনারা সবাই ভালো জানেন, তাহলেও বলতে বলতে এটা বেরিয়ে আসলো। মাছ সের মধ্যে কালো জিরে দিয়ে ফেলেছি, আবার একটু নেড়ে দিচ্ছি। এই দেখুন, আবার একটু নেড়ে দিলাম।
এবার এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। কেন বাড়িয়ে দিচ্ছি না, এই যে জল যেটা আছে এটা একটু বেশি মাত্রায় আছে, জলটা বেশি থাকার জন্য একটু বাড়িয়ে দিচ্ছি। মাছটাকেও একটু উল্টে দিচ্ছি। এই মাছটা উল্টে দিলাম, হয়ে গেল। মাছের মধ্যে নুন দিইনি, কিছু দিইনি। এখন মাছটা হচ্ছে। ইচ্ছা করলে আপনি ঢাকা দিতে পারেন, ইচ্ছা না করলে আপনি ঢাকা নাও দিতে পারেন। মাছ যথারীতি হচ্ছে। কিন্তু ওই যে ভাদুর কাঁচা তেঁতুল বাটা, ওর যে গুণতত্ত্ব, ওর যে গুণাগুণ, ও যে যে আকর্ষণটা আপনি যখন সবাইকে দেবেন, পরিবেশন করবেন, আর আপনি যখন নিজে খাবেন তখন প্রকাশ হবে। এখন নয়, কারণ ওটা বাকি আছে। এর মধ্যে আবার বলে রাখি আপনাদের, হেন কোনো প্রতিবেদন ভিডিও করা হলো আর সঙ্গে সঙ্গেই মিডিয়ায় অর্থাৎ ইউটিউবে আপলোড করে দেওয়া হলো, এরম কখনোই নয়। সত্য সুন্দরের পরম্পরাকে খেয়াল রেখে নিজেরা খেয়েছি, খাইয়েছি, তারপর আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। যা আপনারা আমাকে বহুজন সাবস্ক্রাইব করছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধেয়াদের নমস্কার। এরপর আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে ভাদুর কাঁচা তেঁতুল বাটা একটু সরিয়ে নিলাম, ডেকোরেশন যেটা ছিল সরিয়ে দিলাম, সাইডে করে দিলাম। এটি নিয়ে আপনি জাস্ট 1 চামচ, এই দেখুন 1 চামচ দিয়ে দিয়েছেন। আবার আপনি এটাকে ধরে একটু নেড়ে দিন, এরকম করে নেড়ে দিন। এরপর আপনি সোজাসুজি কাঁচা সেই লঙ্কাটি, যেটা এই প্রতিবেদনের মাঝখানে বা আগের দিকে বললাম, আপনি দিয়ে দিন। এবার যতটা পরিমাণ আপনারা লঙ্কা পছন্দ করেন সেই পরিমাণেই আপনারা লঙ্কা দেবেন, এতে কোনো অসুবিধা নেই। মাছ হতে থাকছে। যদি আপনারা মনে করেন যে আরেকটু রসা কষা খাবেন, তাহলে নির্দ্বিধায় আপনারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, তবে খুব সামান্য পেঁয়াজ আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, খুব সামান্য। দেখুন রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখনও কিন্তু হলুদ দিইনি। হলুদ যা মাছে প্রথমে মাখানো ছিল তাতেই, নুন হলুদ মাখানো ছিল তাতেই কিন্তু এই রঙ এসেছে। এইবার বলি, মাছ যখনই আপনি খাবেন, বাড়িতে দেখা যায় অনেকে মাছ খেতে সেরকম একটা পছন্দ করেন না, জোর জবস্তি করবেন না, কিন্তু এই পদ্ধতিতে যাবেন। সেটা হচ্ছে প্রথমেই মাছটাকে বার করে নর্মাল টেম্পারেচারে, আর নর্মাল টেম্পারেচার থাকলে ধুয়ে 2-3 বার ধুয়ে জলটা ঝরিয়ে সোজা একটা পাতিলেবু, দুটো মাছে হাফ পাতিলেবু, একটা মাছে এই দুটো মাছে হাফ পাতিলেবু, আর 4টে মাছ কি 5টা মাছে একটা গোটা পাতিলেবু আপনারা কিন্তু দিয়ে নুন দিয়ে 15 মিনিট থেকে আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন। এবার ভালো করে একটু কাঁটা টাটা যাতে হাতে না লাগে এরকম করে ওটা একটু ঘষবেন। তারপরে একবার জল দিয়ে ধুয়ে নেবেন, পারলে একবারই ধোবেন, অসুবিধা নেই। ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেন। এইবার হলুদ আর নুন আর মেশাবেন না, শুধুমাত্র নুন মেশাবেন। যদি প্রথমে আপনি সরি হলুদ আর নুন মেশাবেন, আর কিন্তু লেবু মেশাবেন না। এইবার আপনি মাছ ভাজাতে চলে যান, ভাজতে থাকুন। দেখতেই পাচ্ছেন একদম আস্তে 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 সুন্দর করে তেলটা ছাড়ছে, সর্ষের সাথে ছাড়ছে। এরপর আপনি লবণ যেটা দেবেন সেটা একটুখানি, দেখুন বিট লবণ, এটা কিন্তু বিট লবণ, একটুখানি বিট লবণ এই সাইডে একটু দিয়ে দিন, বেশি দেবেন না, অল্প। বেশি পড়ে গেছে
ফুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি তুলে নিচ্ছি। একটু বিট লবণটা বেশি হয়ে গেছে, যাই হোক অসুবিধা হবে না, তুলে নিলাম। একটু বিট লবণ দিয়ে দেখুন একদম গায়ে মাখা ঝোল হয়েছে। হলুদের রং, কাঁচা লঙ্কা, মাছ সবই কিন্তু সুন্দর একটা মিলে গেছে দেখুন। অবশ্যই আপনারা সবাই মিলে আনন্দ করে খাবেন, পরিবেশন করবেন, সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ুক, এই অনুরোধ জানিয়ে, এই আশা রেখে আপনাদের সবাইকে নমস্কার।